আসসালামু আলাইকুম। ফিনিক্স শিক্ষার পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব প্রতিদিন কয়েকটা সাবজেক্ট পড়বো ভাইয়া, কতক্ষণ পড়বো ভাইয়া, কিভাবে পড়বো ভাইয়া। আমরা তো এর আগের ভিডিওতে বলার চেষ্টা করেছি যে কিভাবে একটা চ্যাপ্টার পড়তে হবে। এই ভিডিওতে আমরা জাস্ট এটা দেখানোর চেষ্টা করব যে আমাদের একজন বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোদ্ধা সে মোট কত ঘন্টা সময় পাচ্ছে। প্লিজ পুরো ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল। সম্পূর্ণ ভিডিওটা দেখতে হলে তোমাকে একটা খাতা কলম নিয়ে বসতে হবে এবং তুমি আমার হিসাবের সাথে তোমার হিসাবটা একটু মিলাবা। আমরা যদি দেখি যে একজন ভর্তি যোদ্ধা সে যদি কোনো কোচিংয়ে পড়ে বা কোনো ভাইয়াদের কাছে ব্যাচ পড়ে বা যাই পড়ুক না কেন, তার পড়া রিলেটেড মানে প্রতিদিনও বলা যায় না, হয় শনি সোম বুধ শুক্র অথবা রবি মঙ্গল বৃহস্পতি শুক্র। যদি আমরা একটু দেখি যে প্রতিদিন আসলে কয় ঘন্টা আমরা সময় পাই, আমরা ঘুমের জন্য 7 ঘন্টা রাখলাম, খাওয়া দাওয়া অন্যান্য যে সময় আছে সেই জন্য যদি আমরা 3 ঘন্টা রাখি এবং প্রাইভেট কোচিংয়ের জন্য যদি 3 ঘন্টা রাখি, তাহলে দেখতে পাই যেদিন তার কোচিং থাকে সেদিন সে কোচিং ছাড়া পড়তে পারে 11 ঘন্টা এবং যেদিন তার কোচিং থাকবে না সেদিন সে পড়তে পারে হচ্ছে 14 ঘন্টা। তাহলে আমরা মোট সময় যদি দেখি এক সপ্তাহে যেদিন কোচিং রয়েছে সে 4 দিন কোচিং রয়েছে, 4 11 44 ঘন্টা এবং যেদিন কোচিং নাই সেদিন হচ্ছে 3 14 42 ঘন্টা, অর্থাৎ 7 দিনে সে পড়তে পারে 86 ঘন্টা। কোচিং যেহেতু তাকে প্র্যাকটিস করাচ্ছে, ওখানেও তো পড়াচ্ছে, তাহলে সেখানে সে পড়তে পারছে 3 4 12 ঘন্টা, অর্থাৎ মোট মিলে সে এক সপ্তাহে পড়তে পারছে 98 ঘন্টা। একটু যদি কম বেশ ঘুমানো যায় তাহলে 100 ঘন্টা পড়া যায়। 100 ঘন্টাও যদি সে না পড়ে, 98 ঘন্টা করে যদি সে পড়ে, তাহলে সে অ্যাভারেজ মাসে পড়তে পারে 4 সপ্তাহ যদি আমরা 1 মাস ধরি, তো 4 7 28 দিনে যদি ধরি, 2 দিন যদি সে রেস্টও নেয়, তাও সে পড়তে পারে 392 ঘন্টা। ইউ নো হোয়াট, 392 ঘন্টা সে পড়তে পারে। 4 মাসে সে মোট 4 মাস ইন্টু 392 ঘন্টা যদি আমরা দেই, তাহলে দেখতে পাই 1568 ঘন্টা। মোট যদি সে প্রিপারেশন 100 অধ্যায়ের উপরে নেয়, তাহলে এটা দাঁড়ায় যে এই 1568 ঘন্টাকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি, দাঁড়াচ্ছে প্রতি চ্যাপ্টারে সে পায় 15.68 ঘন্টা, অর্থাৎ হয় 15 ঘন্টা ধরতে পারো বা 16 ঘন্টা ধরতে পারো। তুমিই বলো ভাইয়া এখন সম্ভব নাকি সম্ভব না। একটা চ্যাপ্টার, তুমি সবচেয়ে কঠিন যে চ্যাপ্টারটা চিন্তা করছো সেই চ্যাপ্টারটার জন্য তুমি 16 ঘন্টা সময় পাচ্ছ। 16 ঘন্টা চ্যাপ্টার পড়লে ওটার কিছু থাকে, ওখান থেকে যে প্রশ্নই দিক না কেন তোমার পারা উচিত। বাট সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এই 16 ঘন্টাও কেউ পড়তে চাচ্ছে না। তো যেহেতু তুমি পড়বা না, তো তুমি কেমনে আশা করো ভাই তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বা? যদি তুমি পড়ো, ডেফিনেটলি তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। ধন্যবাদ সবাইকে। সাথে ছিলাম ফিনিক্স একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ হাসিবুর রহমান অপু। স্বপ্ন পূরণের সদাপ্রস্তুত সংগ্রামে বহমান তোমাদের সাথেরই একজন সহযোদ্ধা ধরতে পারো। যে কোনো রিলেটেড প্রশ্ন থাকলে অনলাইনে সার্চ দিতে পারো মোহাম্মদ হাসিবুর রহমান অপু নামে, এবং ফিনিক্সে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবা। কোনো প্রশ্ন থাকলে নিচে জানাবা কমেন্ট সেকশনে। কোনো রিলেটেড যদি ভিডিও দেখতে চাও অবশ্যই জানাবা। যদি কোনো কিছু জানার প্রশ্ন থাকে, জানতে ইচ্ছা থাকে, অবশ্যই বলবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া করবা।